ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইটা পাহাড় রাখছেন। একটা পাহাড়ের নাম হচ্ছে সাফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। এই দুই পাহাড়ের যে কোন পাহাড়ে দাঁড়ায় আপনি গুনাহ মাফ চাইতে দেরি, মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই ছোট ছোট দুইটা পাহাড়ের এত দাম কেমনে হয়ে গেল? কেন এত দাম বাড়লো? অনেক লম্বা ইতিহাস। সার কথাটা শুধু আপনাদেরকে আমি শোনায়া দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে আল্লাহর হুকুমে এই দুই পাহাড়ের মাঝখানে নির্বাসনে দিয়েছিলেন। তখন কিন্তু এমন সুন্দর চমৎকার পরিবেশ ছিল না। পাথর আর পাথর, পাথর আর পাথর, পাথরের পাহাড়, পরিবেশ নাই, মানুষ শূন্য এলাকা, মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আর ইসমাইলকে রাইখা চলে আসে, এমন সময় হাজেরা ডাক দিলেন, ওগো স্বামী, আপনি আল্লাহর একজন পয়গাম্বর হইয়া এই জুলুমটা করতে পারেন না। এখানে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, এমন জায়গাতে আমাকে আর আমার সন্তানকে রেখে যাচ্ছেন, কারণটা কি? আমি জানতে চাই, এটাকে আল্লাহর হুকুমে করতেছেন নাকি আপনি মন গড়া করতেছেন? পয়গাম্বর ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গাম্বরেরা মন গড়া কিছু করে না। পয়গাম্বররা যা করে আল্লাহর অর্ডারে করে, আমিও যা করতেছি আল্লাহর হুকুমে করতেছি। হাজেরা তখন ডাক দিয়া কয়, গো স্বামী, আল্লাহর হুকুমে যদি করে থাকেন গো, আমার কোনো আপত্তি নাই, যান গো স্বামী যান, আল্লাহর উপর ভরসা করে আমার বাচ্চারে নিয়ে আমি থাকবো। হাজারা এখানে থাকতেছে, সীমিত খাবার দিয়ে আসছিল, খাবার আর পানি শেষ হয়ে গেছে। হাজেরা খাওয়ান পায় না, শিশু বাচ্চা ইসমাইল দুধ পায় না, কারণ মা খাইলে মার বুকে দুধ আসবে, মা যদি না খা মার বুকের মধ্যে দুধটা কেমনে আসবে? মার বুকে দুধ আসে না। ছোট্ট বাচ্চা ইসমাইল হাজেরার চেহারার দিকে তাকায়া তাকায়া ছোট্ট দুইটা ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা কাঁদে। হাজেরা তখন বাচ্চাকে কি খাওয়াবে? পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায়া দেখে সাফা নামক পাহাড়টার উপরে পানি দেখা যায়। আসলে কিন্তু এটা পানি না, ওই যে সূর্যের তাপের কারণে পাথরের কণাগুলা এগুলি যে চকচক করতেছে, দূর থেকে মনে হয় পানি ঢেউ খেলতেছে, আসলে পানি না। হাজেরা দৌড় মারলেন সাফাতে। সাফাতে গিয়া দেখে পানি নাই। মারওয়ার দিকে তাকায় দেখে মারওয়াতে পানি দেখা যায়। আবার দৌড় মারলেন মারওয়া। মারওয়াতে আইসা আবার সাফার দিকে তাকায় দেখে সাফাতে পানি দেখা যায়। আমি মনে হয় ভুল করছি, পানি আছে, আমি মনে হয় জায়গা মতো পৌঁছাইতে পারি নাই। এইভাবে করে আল্লাহর পয়গাম্বরের বিবি 7টা চক্কর লাগিয়েছিলেন সাফা এবং মারওয়া। আল্লাহ ডাক দিয়া বললেন, রে হাজেরা, আর চক্কর লাগায়ও না রে, আমি আল্লাহর কাছে তোমার চাই, এই চক্কর লাগানি বড় পছন্দের হয়ে গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজিরা আমার ঘরের উদ্দেশ্যে আসবে, সমস্ত হাজিদের জন্য এই দুই পাহাড়ে 7টা চক্কর লাগান, আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস للذي ببكة مباركا وهدى للعالمين
ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে আল্লাহর খাস হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমআ দ্বীনি কিছু কথাবার্তা বলার আর শোনার তৌফিকটুকু এনায়েত করেছেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে মৌসুমে হজ সারা দুনিয়ার আনাজ কানাজ থেকে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা আল্লাহ পাকের ঘরের উদ্দেশ্যে যাইতেছে, আবার কেউ কেউ প্রস্তুতি নিতেছে যাবে। এজন্য আল্লাহ পাকের যেই ঘরটাকে উদ্দেশ্য করে হাজী সাহেবরা যাইতেছেন সেই ঘর সম্পর্কে গত জুমায় আপনাদেরকে আংশিক ইঙ্গিত দিয়েছিলাম ঘরটা কিভাবে হইছে। আল্লাহ তাআলা বলেন এই ঘরটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানুষের জন্য পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, এই ঘর হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। আর সেই খানায়ে কাবাকে আল্লাহ নির্মাণ করেছিলেন বাক্কা নগরীতে। যখন আল্লাহ এই ঘরকে বানান তখন এই শহরের নাম ছিল বাক্কা। পরবর্তীতে আল্লাহর ঘর দেওয়ার কারণে এই জায়গার বাক্কা রইল না, আল্লাহর ঘরের ইজ্জতে বাক্কা পরিবর্তন হয়ে এই শহরের নাম হয়ে গেল মক্কাতুল মুকাররমা, যেই নামে আমরা চিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আল্লাহর অনেক নিদর্শন আছে। ফীহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ পাকের অনেক নিদর্শন সেখানে রয়ে গেছে। এর মধ্যে একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এক নিদর্শন, আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই ব্যক্তি এখানে দাখিল হয়ে যাবে, প্রবেশ হয়ে যাবে, হেরামের ভিতরে ঢুকে যাবে, এই লোক নিরাপদ হয়ে গেল, এই লোক আমান, এই লোক নিরাপদ, এই লোক আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে পৃথিবীর মানব সকল, তোমাদের মধ্য থেকে যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, আমার ঘর পর্যন্ত আসার দেরি কইরো না, জলদি জলদি আসো। আল্লাহ দাওয়াত দিতেছেন। এই দাওয়াত যারা কবুল করতে পারে বা এই দাওয়াতের আওয়াজ যাদের কানে পৌঁছে যা, এই মানুষগুলাই সফল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ঘরটার কয়েকটা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এই ঘরটা পৃথিবীর একদম মিডল পয়েন্টে, পৃথিবীর একদম মাঝখানে এই ঘরটা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হইল পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা। এই ঘরটা কিন্তু আল্লাহ বানাইছে বসবাস করার লাগি না, এই ঘরটা আল্লাহ বানাইছে ইবাদত করার লাগি। এটা বসবাসের ঘর না। তাহলে পৃথিবীর সর্বপ্রথম ঘর বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর। এই জন্য হযরতে মুফাসসিরিন একরাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম ঘর খানায়ে কাবা বানাইলেন। আল্লাহর প্রথম ঘরটা আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন, ইবাদতের জন্য, বসবাসের জন্য না। এর মানে হইল আস্তা দুনিয়াটাই ইবাদতের জায়গা, দুনিয়াটা কখনো বসবাসের জায়গা না। যারা পৃথিবীটাকে বসবাসের জায়গা মনে করে, পৃথিবী সাজাও, ঘর বানাও, ইমারত বানাও, বিল্ডিং বানাও, আলিশান ভবন বানাও, এটা আমার বসবাসের জায়গা। আল্লাহ তো তুমি বুকার স্বর্গে বসবাস করতেছ। এই দুনিয়া বসবাসের জায়গা না। দুনিয়ার প্রথম ঘরটা আমি বানাইছি খানায়ে কাবা ইবাদতের জন্য, বসবাসের জন্য না। সেখান থেকে তোমরা সবক জানাই দিলাম আস্তা দুনিয়াটা ওই ইবাদতের জায়গা, দুনিয়াটা কখনো বসবাসের জায়গা না। তুমি দুনিয়ারে বসবাসের জায়গা মনে করো না। কোন রকম দুনিয়াটার মধ্যে চইলা যাওয়ার মতো একটা ব্যবস্থা কইরা তুমি চলতে থাকো। তোমার মান সম্মান ইজ্জত আব্রু পর্দা সবকিছু গুছাইয়া চলতে গেলে যেটুকুর প্রয়োজন এইটুকুতেই তুমি আলহামদুলিল্লাহ বলো, এটুকুই তোমার যথেষ্ট। হ্যাঁ, এরপরে যদি আল্লাহ তাআলা অতিরিক্ত কোনো রিজিক তোমারে দিয়া দে, তুমি মনে রাখবা সেই রিজিকের তুমি একজন পাহারাদার। অতিরিক্ত সম্পদ যদি আল্লাহ তোমার প্রয়োজনের বাহিরে দিয়া ফেলা, তুমি মনে করো না এই সম্পদের মালিক আমি, এটা ভুল। এই চিন্তা তোমার ভুল। তুমি মনে করবা আল্লাহ আমারে অতিরিক্ত মাল দিছে, মানে আল্লাহ আমারে এই মালের পাহারাদার বানায় দিছে। পাহারাদার, আমি পাহারাদারি করতে হবে। যদি উল্টাপাল্টা কোনো খরচ করি, আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। বিয়ে হবে এক বাড়িতে, দেখা গেছে 5 তলা 7 তলা 6 তলা বিল্ডিং, উপর থেকে নিচ পর্যন্ত সারা বিল্ডিংয়ে ঝাড়বাতি লাগাই দিছে। আমি জিজ্ঞেস করি ঝাড়বাতি গুলা না লাগালে কি বিয়েটা হইতো না? কথা কয় না, বিয়েটা হইতো না? ঝাড়বাতি লাগাই দিছে। একটা গেট বানায় হয়েছে 2 তলা 3 তলা গেট, বক্স গেট, বিশাল গেট বানায় হয়েছে। 1 সপ্তাহ আগে গেট বানায় হয়েছে। গেটের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে বলাইছে। গেট থেকে ভবন পর্যন্ত, বাড়ি পর্যন্ত যাইতে 300 গজ 400 গজ 500 গজ রাস্তা, পুরা রাস্তাটারে আপনার ঝাড়বাতি দিয়া আলোকসজ্জা করে ফেলাইছে। এগুলো অতিরিক্ত খরচ, এগুলো বেহুদা খরচ। এই জাতীয় খরচ যেই বিবাহে হয়, এই বিবাহে বরকত হয় না। সুন্নতি বিবাহ দেওয়ার এবং করাইবার চেষ্টা করবেন। বিবাহটা যত সুন্নত মাইনা হবে, এই বিবাহটা তত শক্তিশালী হবে, তত লাস্টিং হবে। খুব সুন্দর করে বিয়া হইছে, জাকজমকের সাথে বিয়া। ছেলের ক্ষমতা নাই,
10 লাখ টাকা দেওয়ান বা 5 লাখ টাকা দেওয়া, মোহর দেওয়া ক্ষমতা নাই। ছেলের উপরে জোর করে মোহর ধরা হয়েছে, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা মোহর ধরে দেওয়া হয়েছে। এই মোহরটা যে ধইরা দিলেন, মোহরটা তো ধইরা দিলেই হবে না, এই ছেলেটা মোহরটা আদায় করতে হবে। মেয়েটা এটা হক পাও না, অবশ্যই তার হকটারে দিতে হবে। কিন্তু সমাজের কয়টা ছেলে আছে তার স্ত্রীর হক এই মোহরটা আদায় করে? আমরা তো মনে করি স্বামী স্ত্রী মিল মোহাব্বত কইরা সুন্দর করে চললে মনে হয় আর মোহরটা দেওয়ান লাগে না। এটা ভুল চিন্তাধারা। মোহর স্ত্রী হক পাও না, এটা থেকে অবশ্যই দিয়ে দিতে হবে। এই জন্য উত্তম মোহর হচ্ছে মোহরে ফাতিমি, উত্তম মোহর, এটা সুন্নতি মোহর। এই মোহর বেশির থেকে বেশি মোহর মেসাল হতে পারে আপনার অন্যান্য মেয়ে ছেলেদেরকে বা ভাতিজি ভাগ্নি এরকম আশপাশের মেয়েদেরকে যেই মোহর ধার্য করে বিবাহটা দেওয়া হয়েছে তাদের সাথে একটা তাল মিলাইয়া এটারে বলা হয় মোহর মেসাল। এখন হেরার মোহর 3 লাখ, 4 লাখ, 5 লাখ, হেরা গরিব দিকা, আপনি হঠাৎ করে ধনী মানুষ, আপনার মেয়ে বিবাহ দিবেন, আপনার মোহর লাগে 50 লাখ। এটা তো ছেলের উপরে জুলুম। এরকম ভুল কখনো করবেন না। এই ভুল করলে দেখেন বিবাহের মধ্যে বরকত হবে না। আল্লাহ আমাদের হিফাজত করেন, বলেন আমিন। তো বলছিলাম পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা, এই ঘরটা খানায়ে কাবা, বসবাসের ঘর না, এটা ইবাদতের ঘর। আমাদের জন্য সবব আস্থা, দুনিয়াটাই ইবাদতের জায়গা, বসবাসের জায়গা না। 2 নাম্বার হলো আল্লাহর ঘর খানায়ে কাবা। আল্লাহ রব্বুল আলামিন খানায়ে কাবাকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে দাঁড়ায় যদি কোনো একটা মানুষ 1 রাকাত নামাজ আদায় করে গো, আমার আল্লাহ এই মানুষটার নামায়ে আমলের মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। সাধারণ কথা না। 3 নাম্বার হলো আল্লাহ পাকের ঘর খানায়ে কাবার সামনে গিয়া যখন দাঁড়ায় লাব্বাইক বলে মানুষ হাজিরা দেয়, মনে রাখতে হবে এই ঘরটার বরাবর উপরে আল বাইতুল মামুর, আল বাইতুল মামুরের বরাবর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার বরাবর উপরে লৌহ, লৌহের বরাবর উপরে কলম, বরাবর উপরে 70,000 আগুনের পর্দা পাড়ি দিয়া, 70,000 নূরের পর্দা পাড়ি দিয়া, লা মাকান পাড়ি দিয়া, লা জামান পাড়ি দিয়া একদম বরাবর আমার আল্লাহর আরশে আজিম। সুতরাং খানায়ে কাবাতে লাব্বাইক বলে হাজিরা দেওয়ার অর্থই যেন বান্দা খানায়ে কাবার সামনে দাঁড়াইল না, বান্দা যেন স্বয়ং আল্লাহর আরশে আজিমের সামনে দাঁড়ায় লাব্বাইক বলে হাজিরা দিল। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে দাঁড়ায় হাজিরাটা দিলে যেই সওয়াব, খানায়ে কাবার সামনে দাঁড়ায় হাজিরাটা দিলে সমান সওয়াব। আল্লাহ আমাদের প্রতিটা মানুষকে খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল করেন। সবাই মহাব্বতে বলেন আমিন। 4 নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ কথা শুনেন। খানায়ে কাবা এটি এমন একটি ঘর, যেই ঘরটার হেফাজতে জিম্মাদারি আর দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার নিজের কুদরতি হাতের মধ্যে রাইখা দিয়েছেন। এই ঘরের ক্ষতি দুনিয়ার কোনো শক্তি করতে পারবে না। অতীতে অনেকেই চেষ্টা করছে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্যে, যেমন সূরাতুল ফিলের মধ্যে আসছে, আব্রাহের বাদশাহ হস্তি বাহিনী নিয়ে আসছিল আল্লাহর ঘর খানায়ে কাবাকে ধ্বংস করে দিবে। আল্লাহর ঘরে তো ধ্বংস করতে পারে নাই ওই, বরং যারা আসছিল ওরা নিজেরা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম
يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আবরাহের বাদশাহ হস্তি বাহিনী দিয়া পাঠাইয়া দিছে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি পাঠিয়ে দিলেন, ছোট ছোট পাখি। আমাদের সমাজে একটা ভুল ব্যাখ্যা আছে, অনেকে কয় পাখিগুলোর নাম আবাবিল। পাখিগুলোর নাম আবাবিল না, ওই যে কোরআন শরীফে আসছে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। অনেকে তর্জমা করে তৈরুন মানে পাখি আর আবাবিল মানে আবাবিল পাখি। এটা না, তৈরান আবাবিল বলা হয়। আল্লাহ পাখি পাঠায় দিলেন ঝাঁকে ঝাঁকে, ওই ঝাঁকে ঝাঁকের নাম হলো আবাবিল। পাখিটার নাম আবাবিল না, এটা বিশেষ একটা পাখি। এই পাখির নাম একমাত্র আমার মহান আল্লাহই জানে। পাখিগুলোকে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিলেন তৈরান আবাবিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন। ছোট্ট পাখি, তার ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর। ওরা দিয়ে আইসা ওই যে হস্তি বাহিনী যে হাতির উপরে বৈশা রয়েছে, আস্তে করে হের মাথাটার উপরে পাথরটা ছেড়ে দিছে। মাথা ছিদ্রয়া, বডি ছিদ্রয়া, হাতি ছিদ্রয়া শত শত গজ মাটির নিচে চলে গেছে। আর সামান্য পাথরের আঘাতে বাহিনীও শেষ, হাতিও শেষ। এমন শেষও হয়েছে, হাতি আর বাহিনী সব মাটির সাথে একাকার মেছাকার হয়ে গেছে। কোনটা মাটি, কোনটা হাতি, কোনটা মানুষ, এটা চিনার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ, সব আল্লাহ পাকের কুদরত। এই সামান্য পাথরে আল্লাহ এত বড় পাওয়ার দিয়ে রাখছে। আমার ভাইয়েরা, হাজী সাহেবানরা যারা আছেন, যারা আল্লাহর ঘরে গেছেন, আপনারা অবশ্যই আমার সাথে একমত হবেন, আবাবিল কিন্তু এখনো আছে। ওই যে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আল্লাহ পাঠাইছিলেন, ওই পাখির ঝাঁকগুলা এখনো আছে। আল্লাহর ঘরের উপরে 24টা ঘন্টা দেখবেন এখনো ওই পাখিগুলা ঝাঁকে ঝাঁকে তাওয়াফ করে তারা পাহারাদারি করে। কিয়ামত পর্যন্ত এই পাখিগুলা পাহারাদারি করবে। দুনিয়ার কোনো অপশক্তি যেন আল্লাহর ঘরকে ধ্বংস করতে না পারে। যদি কোনো অপশক্তি ধ্বংস করতে আসে, আল্লাহ পরিষ্কার ইতিহাস রাখছেন কোরআনে, ওই যে আব্রাহের বাদশার হস্তি বাহিনীর মতো তাদেরকেও মহান আল্লাহ ধ্বংস করে দিবে। এই ঘরের হেফাজতের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। এজন্য সারা দুনিয়া, এ ভাই, সারা দুনিয়া থেকে হাজী সাহেবানরা পাগল হইয়া আল্লাহর ঘরের পাগল হয়ে আল্লাহর ঘরের দিকে যাইতেছেন। আমার মহতারাম ভাইয়ারা, ইসলাম ধর্মটা ছাড়া বিকল্প আর একটা ধর্ম আপনি এমন দেখাইতে পারবেন না। তাদের নির্ধারিত একটা জায়গা আছে, আর এই জায়গা বা ইবাদতখানা আছে, যে ইবাদতখানাতে গিয়া সারা দুনিয়ার সমস্ত ধর্ম অবলম্বী মানুষেরা একত্রিত হয় আর ধর্ম পালন করে। এমন ফজিলতের জায়গা কোনো ধর্মের মানুষের জন্য নাই, একমাত্র ইসলাম ধর্মের মানুষের জন্য আল্লাহ বরকতময় জায়গা বানায় দিলেন, খানায়ে কাবা। সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে বলে হাজিরা দিতে থাকে, এ মুসলমান,
এই দৃশ্য নিজের চোখ দিয়ে না দেখলে বোঝানি সম্ভব না। হঠাৎ করে যখন সর্বপ্রথম কোনো একটা মানুষ আল্লাহর ঘরে যায়, আপনি যারা গেছেন আমার কথাটা হিসাব মিলাবেন। আল্লাহর ঘর জীবনে দেখে নাই, হঠাৎ করে যখন আল্লাহর ঘরের কালো গিলাপ নজরে পড়ে, আল্লাহর ঘরের ছাদের উপরে নজর পইরা যায়, তখন মনের অবস্থাটা এমন হয় যেন মনে হয় কাবা ঘরের মালিক আমার আল্লাহ কাবা ঘরের ছাদের উপরে বৈশা রইছে। মানুষ যে তাওয়াফ করতেছে, আল্লাহ যেন বৈশা বৈশা দেখতেছে, এমনই যেন মনে হয়, মনের অনুভূতিটা যেন এমনই লাগে যে আমি এখন ডাইরেক্ট আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে আছে। সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়েই তো হাজী সাহেবরা তাওয়াফ করতে থাকে। কত সুন্দর শৃঙ্খলা! এই শৃঙ্খলা পৃথিবীর অন্য কোন ধর্মে পাবেন না। লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে জটলা বাইন্দা, পুরুষ নারী একসাথে জটলা বাইন্দা ঘুরতেছে, হাজিরা দিতেছে, চলতেছে, চক্কর মারতেছে, ঘুরছে তো ঘুরছে। এটা 24 ঘন্টা ঘুরতেছে। খানে কাবা নির্মাণের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এটা ঘুরতেই আছে। 24টা ঘন্টা বিরতিহীন ঘুরে, শুধু বিরতি 5 ওয়াক্তের নামাজের সময়। কোন টাইমে যে হঠাৎ করে দেখবেন নামাজের সব ঠিক হয়ে যেতেছে, নিজ নিজ দায়িত্বে নামাজে দাঁড়ায় চাইতেছে, মুসল্লিরা নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করে ফেলতেছে, ইমাম সাহেব আসতেছে, নামাজ শেষ হয়ে গেছে, আবার চক্কর শুরু হয়ে গেছে, আবার নামাজের টাইম এসে কাতার সোজা হয়ে গেছে, নামাজ শেষ আবার চক্কর শুরু হয়ে গেছে। 5 ওয়াক্তের নামাজের টাইম ছাড়া 24টা ঘন্টার ভেতরে একটা মুহূর্ত সময় যায় না যেই সময়টার মধ্যে আল্লাহর ঘরের তাওয়াফ চলে না। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদতখানা পৃথিবীর অন্য কোন ধর্মের আপনি দেখাইতে পারবেন না, নাই। দেখাবেন কোত্থেকে? আল্লাহর বিচারে তো সব ধর্মই বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর এইটাই আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ধর্ম এটা। আলহামদুলিল্লাহ। পড়ে আমরা মুসলমান হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে, এটা খুশির কথা, এটা আনন্দের কথা। আমার মুহতারাম ভাইয়ারা, সেখানে আছে হাতিমে কাবা। হাতিমে কাবা অল্প একটু জায়গা। হাজী সাহেবানরা 2টা রাকাত নামাজ হাতিমে কাবার জন্য পড়তে গিয়া পাগল পারা হয়ে যা। এখানে লাইন থাকে, সিরিয়াল থাকে, প্রশাসনের লোকেরা সিরিয়াল করে দেয়, লম্বা টাইম দেওয়া যায় না। অনেকে আবেগের সাথে লম্বা সেজদা দিয়া পয়রা তাকারে উঠতে চায় না, আবেগ, মনের আবেগ। তখন পুলিশরা গিয়া আস্তে করে মানুষটারে, হাজী সাহেবরা আস্তে করে টান দিয়া উঠাইয়া দে, আদর করে উঠাইয়া দে। এখানে 2 রাকাত নামাজ যদি কোনো মানুষ আদায় করতে পারে, আমার ভাই, এটা মাকাম ইব্রাহিম। এই মানুষটা হাসরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতি হবে। এটা অনেক দামি জায়গা। আমার নবী মেরাজের রাতে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়েছিলেন। মাকাম ইব্রাহিম থেকে আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়েছিল। উম্মে হানির ঘর থেকে প্রথমে মাকাম ইব্রাহিমে, এরপরে মাকাম ইব্রাহিম থেকে আমার নবীরে বাইতুল মুকাদ্দাসে, তারপরে উর্দু ভ্রমণ। এরপরে আল্লাহর আরেকটা কুদরতের নিদর্শন সেখানে আছে। সবচেয়ে বড় যে একটা কুদরত, এই দুনিয়ায় পাহাড়ের অভাব নাই। আল্লাহ দুনিয়াতে 29,000 ফুট উচ্চ পাহাড় আছে, উঁচা পাহাড় আছে। 29,000 ফুট উঁচা পাহাড়, এত বড় বড় পাহাড় পৃথিবীতে আছে, পাথরের আছে।
মাটিরও আছে। কোন পাহাড়ে দাঁড়ায়া গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই গ্যারান্টি দেয় নাই। কিন্তু সেখানে ছোট ছোট দুইটা পাহাড় আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুইটা পাহাড় রাখছেন। একটা পাহাড়ের নাম হচ্ছে সফা, আর একটা পাহাড়ের নাম হচ্ছে মারওয়া। এই দুই পাহাড়ের যে কোন পাহাড়ে দাঁড়ায় আপনি গুনাহ মাফ চাইতে দেরি, মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই ছোট ছোট দুইটা পাহাড়ের এত দাম কেমনে হয়ে গেল? কেন এত দাম বাড়লো? অনেক লম্বা ইতিহাস। সার কথাটা শুধু আপনাদেরকে আমি শোনায়া দেই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাইল এবং বিবি হাজেরাকে আল্লাহর হুকুমে এই দুই পাহাড়ের মাঝখানে নির্বাসনে দিয়েছিলেন। তখন কিন্তু এমন সুন্দর চমৎকার পরিবেশ ছিল না। পাথর আর পাথর, পাথর আর পাথর, পাথরের পাহাড়, পরিবেশ নাই, মানুষ শূন্য এলাকা, মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজেরা আর ইসমাইলকে রাইখা চলে আসে, এমন সময় হাজেরা ডাক দিলেন, ওগো স্বামী, আপনি আল্লাহর একজন পয়গাম্বর হইয়া এই জুলুমটা করতে পারেন না। এখানে মানুষ নাই, পানি নাই, খাবার নাই, এমন জায়গাতে আমাকে আর আমার সন্তানকে রেখে যাচ্ছেন, কারণটা কি? আমি জানতে চাই, এটাকে আল্লাহর হুকুমে করতেছেন নাকি আপনি মন গড়া করতেছেন? পয়গাম্বর ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গাম্বরেরা মন গড়া কিছু করে না। পয়গাম্বররা যা করে আল্লাহর অর্ডারে করে, আমিও যা করতেছি আল্লাহর হুকুমে করতেছি। হাজেরা তখন ডাক দিয়া কয়, গো স্বামী, আল্লাহর হুকুমে যদি করে থাকেন গো, আমার কোনো আপত্তি নাই, যান গো স্বামী যান, আল্লাহর উপর ভরসা করে আমার বাচ্চারে নিয়ে আমি থাকবো। হাজারা এখানে থাকতেছে, সীমিত খাবার দিয়ে আসছিল, খাবার আর পানি শেষ হয়ে গেছে। হাজেরা খাওয়ান পায় না, শিশু বাচ্চা ইসমাইল দুধ পায় না, কারণ মা খাইলে মার বুকে দুধ আসবে, মা যদি না খা মার বুকের মধ্যে দুধটা কেমনে আসবে? মার বুকে দুধ আসে না। ছোট্ট বাচ্চা ইসমাইল হাজেরার চেহারার দিকে তাকায়া তাকায়া ছোট্ট দুইটা ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা কাঁদে। হাজেরা তখন বাচ্চাকে কি খাওয়াবে? পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায়া দেখে সফা নামক পাহাড়টার উপরে পানি দেখা যায়। আসলে কিন্তু এটা পানি না, ওই যে সূর্যের তাপের কারণে পাথরের কণাগুলা এগুলি যে চকচক করতেছে, দূর থেকে মনে হয় পানি ঢেউ খেলতেছে, আসলে পানি না। হাজেরা দৌড় মারলেন সফাতে। সফাতে গিয়া দেখে পানি নাই। মারওয়ার দিকে তাকায় দেখে মারওয়াতে পানি দেখা যায়। আবার দৌড় মারলেন মারওয়াতে আইসা আবার সফার দিকে তাকায় দেখে সফাতে পানি দেখা যায়। আমি মনে হয় ভুল করছি, পানি আছে, আমি মনে হয় জায়গা মতো পৌঁছাইতে পারি নাই। এইভাবে করে আল্লাহর পয়গাম্বরের বিবি 7টা চক্কর লাগিয়েছিলেন সফা এবং মারওয়া। আল্লাহ ডাক দিয়া বললেন, রে হাজেরা, আর চক্কর লাগায়ও না রে, আমি আল্লাহর কাছে তোমার চাই, এই চক্কর লাগানি বড় পছন্দের হয়ে গেছে। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত হাজিরা আমার ঘরের উদ্দেশ্যে আসবে, সমস্ত হাজিদের জন্য এই দুই পাহাড়ের 7টা চক্কর লাগান, আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। পাহাড়ের দাম বাইরে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, যারে হাজিরা যা যা, এ হাজেরা, তোমার ইসমাইলের পায়ের কাছে গিয়া দেখো আমি পানির নহর জারি করে দিছি। এটার একটা কুদরত। সুবহানাল্লাহ।
ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলছেন সেখানে অনেক নিদর্শন আছে, সেখানে অনেক নিদর্শন আছে। ইসমাইলের কাছে দৌড়ে আসছে, আয়েশা দেখে শিশু বাচ্চা ইসমাইল দুইটা পা যেইভাবে নাড়াচড়া করতেছে, দুই পায়ের নিচ থেকে পানি উঠতেছে, ঝিমঝিম ঝিমঝিম করে পানি উঠে। আল্লাহ, হাজেরা দুই দিক থেকে চতুর্দিক থেকে পান দিতেছে বালি দিয়ার পাথরের কণা দিয়া, আর জবানে বলতেছে জম জম জম। হাজেরার কথা আল্লাহর কাছে বড় পছন্দের হয়ে গেছে। এদিন থেকে কুয়াটার নাম হয়ে গেল জমজম। এই কারণে এটাকে বলা হয় আবে জমজম, অর্থাৎ জমজম কুয়ার পানি। সুবহানাল্লাহ। এই পানিতে আল্লাহ এমন বরকত দিয়েছে, এক নাম্বার হলো শিফাউল লিন্নাস, মানুষের জন্য শিফা। রোগ থেকে মুক্তি, রোগ থেকে আল্লাহ মুক্তি দিবে। যে কোনো রোগের জন্য খাবেন, নিয়ত করে খাইবেন, আল্লাহ শেফা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো পানির ভেতরে বরকত। দুনিয়ার অন্য পানি পান করলে পানির তৃষ্ণা মিটে, পেটের খিদা যায় না, কিন্তু জমজমের পানি পান করলে পানির তৃষ্ণাও মিটে, আবার পেটের খিদাও নিবারণ হয়ে যায়। পানির তৃষ্ণাও মিটে, আবার পেটের খিদাও নিবারণ হয়ে যা। পেট ভইরা হাজিরা পানি খা, তো পেটে কইরা আয়া পেটটা ভইরা ভইরা পানি খা। সুবহানাল্লাহ। এত শক্তি, এত প্রোটিন এই পানির মধ্যে আল্লাহ দিয়া রাখছে, এত শক্তি দিয়া রাখছে। পেট ভইরা পানি খাওয়ার পরে আবার আরেকটা তওয়াফ করার, আরেকটা উমরা করার শক্তি তার শরীরে পয়দা হয়ে যায়। এটা কুদরতি বিষয়। এরপরে এই পানিতে এমন বরকত দিছে, মোটা পাইপ লাগায়া, আগে তো বালতি দিয়ে পানি তুলতো, এখন মোটা পাইপ লাগায়া মোটরের সাহায্যে পানি তুললা মাইলের মাইল দূরে পানি সাপ্লাই দিতেছে। বড় বড় কন্টিন বইরা বইরা সারা দুনিয়ায় পানি সাপ্লাই দিতেছে, সারা দুনিয়াতে জমজমের পানি আসতেছে। হাজী সাহেবরা কন্টিন বইরা বইরা আনতেছে। যতই পানি উঠাক, এই কুয়ার পানি উঠাইতে পারবে, লেকিন কিয়ামত পর্যন্ত কুয়ার পানি বিন্দু পরিমাণ কমবে না। এই পর্যন্তই কথাটা রাখলাম। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহর অনেক নিদর্শন আছে। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী জুমায় আমরা বাকি কথাগুলো শুনবো। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব কামরুল ইসলাম সাহেব, আমাদের সেক্রেটারি সাহেব, উনি আল্লাহ তাআলা কামরুল হাসান সাহেব, উনি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর নিয়ত করেছে। আমরা এখন থেকে একবারে কোরবানি পর্যন্ত হজ এবং কোরবানি বিষয়ক আলোচনা শুনতে থাকবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। তো আমাদের সেক্রেটারি সাহেব উনি হজে যাবেন, আমার মাধ্যমে উনি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আপনারা ওনাকে একসাথে চলাফেরা করলে মানুষ তো ভুল ত্রুটি হতেই পারে, আল্লাহর ঘরে হজ করতে যাবেন, আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন এবং ওনার জন্য দোয়া করবেন আপনারা সবাই, উনি যেন সুন্দরভাবে হজের আহকামাতগুলিরে পালন করে আসতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দিয়া দে, সেই স্বাস্থ্য যেন আল্লাহ ওনারে দিয়া দে, সুস্থ যেন রাখে।